তোফায়েল ভাই তিনি আমাদের কুমিল্লা মাদ্রাসার ডোনার। এরপরে সম্মাননা গ্রহণ করবেন মাহমুদ আর উম্মানা আন্টি, তিনি আসন্না ফাউন্ডেশনের একটি ফ্ল্যাটের ডোনার। তিনি আসতে পারেননি বিশেষ কারণে, তার পক্ষ থেকে ফাউন্ডেশনের কর্মী কাফি ভাই, আব্দুল্লাহিল কাফি ভাই, তিনি পুরস্কার গ্রহণ করবেন। তো এমন অসংখ্য গল্প আমাদের ফাউন্ডেশনকে কেন্দ্র করে আবর্তিত হয়, যেগুলো আমরা কিছু শুনেছি এর আগে। অনেক বোনেরা আছেন, তাদের সারা জীবনের সঞ্চয় তারা ফাউন্ডেশনকে দিতে আসেন। গত রমজানে এরপরে ব্যারিস্টার ফাহিমা হুসাইন, তার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করবেন আসন্না ফাউন্ডেশনের কর্মী মোসাদ্দেক হোসেন। আমাকে তাই তো বললো, আসেনি না? ব্যারিস্টার ফাহিমা হুসাইন তিনি আমাদেরকে একটি কাভার্ড ভ্যান উপহার দিয়েছেন আমাদের কাজের জন্য। তো তিনি আসতে পারেননি বিশেষ কারণে, তার পক্ষ থেকে মোসাদ্দেক ভাই, মোসাদ্দেক হোসেন, আসন্না ফাউন্ডেশনের কর্মী, তিনি পুরস্কার গ্রহণ করছেন। আমরা আমাদের সম্মাননাগুলো তাদের কাছে পৌঁছে দেব। এরপরে আমরা সম্মানিত করব স্বদেশ প্রপার্টিজ লিমিটেডকে। আমরা যেখানে অনুষ্ঠান করছি এটা স্বদেশের জায়গা, পাশাপাশি তারা আমাদের যে স্কিলের শেড নির্মাণ হচ্ছে সেখানেও তাদের বড় ভূমিকা আছে। তো স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করবেন তানভীর ভাই। এখন তানভীর ভাই মঞ্চে আসছেন। স্বদেশ প্রপার্টিজ লিমিটেড চেয়ারম্যান সাহেব এবং এমডি মহোদয় আপনাদের সকলকে কাছে সালাম পৌঁছাইছেন। ওনারা বিশেষ ব্যস্ততার কারণে আসতে পারেন নাই, এজন্য দুঃখ প্রকাশ করছেন। এরপরে একটা তথ্যচিত্র দেখ। সম্মানিত উপস্থিতি, বিভিন্ন শ্রেণী পেশার অদক্ষ জনগোষ্ঠীকে দক্ষ প্রশিক্ষিত করতে আসন্না ফাউন্ডেশন গড়ে তুলেছে আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। আলেম, নন আলেম, বেকার, অদক্ষ জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করা এই ইনস্টিটিউটের মূল লক্ষ্য। এখন আমরা আমাদের এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেয়া এক তরুণের সাফল্যের গল্প শুনব। পর্দায় চালু হচ্ছে জুবাইর মাহমুদের তথ্যচিত্র। বেকার অদক্ষ নারী পুরুষের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি